শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে চরম আইনি বিপাক ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় স্পষ্টবাদী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত একটি পোস্টারকে কেন্দ্র করে একের পর এক থানায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, অভিনেত্রীর অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর এক নেতার কাছ থেকে তিনি গণধর্ষণ ও হত্যার সরাসরি হুমকি পাচ্ছেন। কেবল প্রতিবাদে অংশ নেওয়াই কি তার জন্য কাল হলো? ঠিক কি ঘটেছিল কলকাতায়? ঘটনার সূত্রপাত গত 24শে জুলাই। কলকাতায় শিক্ষার্থীদের এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি পোস্টার হাতে তুলে নেন। ওই পোস্টারে কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে আনন্দপুর থানায় বিজেপি নেত্রী কেয়া ঘোষ তার বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে বিধাননগর সাইবার ক্রাইম সহ একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই নিয়ে শ্রীলেখা মিত্র ভিডিও বার্তায় স্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলেন, অজান্তেই তিনি পোস্টারটি ধরেছিলেন, কিন্তু তারপরেও থামেনি ট্রল ও কুরুচিকর গালিগালাজ। শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লেখেন, আমরা এখনো একটি গণতান্ত্রিক দেশে বাস করছি, যেখানে ক্ষমতায় থাকা ব্যক্তিদের প্রশ্ন করার অধিকার নাগরিকদের রয়েছে। অথচ এখন অনলাইন হয়রানি, বডি শেমিং, চরিত্র হনন ও ধর্ষণের হুমকির শিকার হতে হচ্ছে আমাকে। ভয় ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে নিজের কড়া অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।